এই ডেপুটেশন দিতে গিয়ে আমাদের প্রতিনিধিদের একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। যে অদ্ভুত অভিজ্ঞতা এটা হলো যে গোটা পশ্চিমবাংলার মধ্যে বিষাক্ত স্যালাইন তৈরি করার কারখানার সংখ্যায় বাড়ছে। আমরা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেডে বিষাক্ত স্যালাইন নিয়ে ডেপুটেশন দিতে এসে শুনলাম যে আরেকটা কোম্পানি যেটা পশ্চিমবাংলায় স্যালাইন তৈরি করছে ইতিমধ্যে তাদের স্টপ ম্যানুফ্যাকচারিং নোটিশ এই অফিস দিয়ে দিয়েছে। ফলে মোটামুটি যেমন ব্যাগের ছাতার মধ্যে গোটা পশ্চিমবাংলায় স্যালাইন তৈরি কারখানা খুলছে, তেমনি ব্যাগের ছাতার মতো হচ্ছে বিভিন্ন এই ওষুধ তদন্তকারী সংস্থাগুলো, তারা কিন্তু স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার দিচ্ছে। আরো অবাক লাগলো আমরা যখন জিজ্ঞেস করলাম যে আপনারা কেন্দ্রীয় একটা সংস্থা, আপনি যদি কোনো কোম্পানির স্যালাইন যদি প্রোডাকশন করার স্টপ ম্যানুফ্যাকচারিং নোটিশ দেন, তাহলে আমার যদি আজকে সেই কোম্পানির স্যালাইন পাচ্ছে কি পাচ্ছে না এবং সেই স্যালাইনটা বন্ধ করতে হবে আমি কি করে জানবো? তার উত্তর এলো এমন কোনো তদন্ত রিপোর্ট, এমন কোনো সার্কুলার এই সংস্থা, কেন্দ্রীয় সংস্থা জনগণের কাছে উৎসর্গ করে না। যেটা একটা অদ্ভুত ব্যাপার, একটা মারাত্মক বিষয় যে আপনি ইন্সপেকশন করছেন, আপনি স্টপ ম্যানুফ্যাকচারিং নোটিশ করছেন তৈরি করার জন্য, যা পদক্ষেপ গ্রহণ করছেন সেই রিপোর্ট এবং সেই পদক্ষেপগুলো, সেই সার্কুলারগুলো জনগণ জানতে পারবে না, চিকিৎসকরা জানতে পারবে না। এই অদ্ভুত দেশে আমরা বাস করছি। পাশাপাশি ওনাকে জিজ্ঞেস করা হলো, উনি বললেন যে আমরা যা করেছি আমরা রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছি। ফলে আমরা যে বিনীত প্রশ্ন করলাম, এই যে রাজ্য সরকার মেদিনীপুরে এত বড় ঘটনা ঘটে গেল, একজন প্রসূতির মুখে যে মাটা ছিল মৃত্যুবরণ করলো, একটা শিশু বরণ করলো মৃত্যু। কর্ণাটক সরকার তাদের 6জন মায়ের মৃত্যু হয়েছে, তারা 24 সাল। আর পশ্চিমবাংলায় মায়ের মৃত্যু হয়েছে, রাজ্য সরকার কেন্দ্র সরকারের সংস্থাকে এখনো কোনো অভিযোগ করেনি যে এই সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কি অদ্ভুত পরিস্থিতির মধ্যে আছে। আমরা মেদিনীপুর ডিএম অফিসে ডেপুটেশন দিলাম, আরেকটা শিশু বলছে আরেকটা শিশু অসুস্থ হয়ে এখন কলকাতায় ট্রান্সফার হচ্ছে। আমরা মেদিনীপুর ডিএম অফিসে আমরা ডেপুটেশন দেওয়ার সময় আমরা জিজ্ঞেস করলাম যে এই যে স্যালাইন, এটাকে রিকল করার পদ্ধতি কি আছে? অদ্ভুত ভাবে কেন্দ্রের সংস্থা তারা স্টপ ম্যানুফ্যাকচারিং যে নোটিশটা আছে তার ইন্সপেকশন রিপোর্ট তৈরি করছে। উৎপাদিত পণ্যটা বিষাক্ত, তাই জন্য উৎপাদন বন্ধ করতে হবে, কিন্তু যে বিষাক্ত স্যালাইন ঘুরে বেড়াচ্ছে তাকে ফেরত নিয়ে আসার জন্য কোনো নোটিশ দিতে পারছে না। কি অদ্ভুত একটা দেশে আমরা বাস করি। তারা বলছে রাজ্য সরকারকে সেটা করতে হবে, আমরা পারবো না। রাজ্য সরকার সে করতে পেরেছে? রাজ্য সরকার স্যালাইনটা রিকল করতে পেরেছে? এই স্যালাইন কোথায় কোথায় আসছে, কত আরো মৃত্যুর জন্য দায়ী থাকবে? এই প্রশ্নগুলো আমরা এই সংস্থার কাছে করেছিলাম। উনি সুন্দর করে বললেন যে আমার দেশের 2 টায়ার সিস্টেম আছে, একটা আমাদের, একটা রাজ্যের। মানে এই অব্দি আমার দৌড়, এর বাইরে আমার দৌড় নেই। এই অদ্ভুত দেশে আমরা বাস করছি। মায়েরা মৃত্যুবরণ করছে, শিশুরা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করছে, কিন্তু প্রশাসনিক ব্যবস্থাকে কিন্তু তাদের তরফ থেকে যেই আমরা আশা করছি সেই আশা অনুরূপ তারা কাজ করছে না। আইন রয়েছে হাতে শাস্তি দেওয়ার, 10 বছর যে কারাগারে শাস্তির সুযোগ আছে আইনের মধ্যে, 10 লক্ষ টাকার বেশি জরিমানার সুযোগ আছে, কিন্তু সেই দিকে আমরা দেখছি প্রশাসনিক ব্যবস্থা আগে এগোচ্ছে না। আমরা বলতে চাই এই ডেপুটেশন দিয়ে আমরা শুরু করেছি, এই ডেপুটেশনের পরে যে কাজটা আছে আমরা আলোচনা করে এগিয়ে নিয়ে যাব। অনেকগুলো ভাগযোগ্য রয়েছে, সেই ভাগযোগ্যের মধ্যে বিষাক্ত স্যালাইন তৈরি করার কোম্পানিগুলো বেরিয়ে চলে আসছে। আমরা দেখেছি ওদের রিপোর্টে মেজার কতগুলো ক্রাইটেরিয়া চিহ্নিত করেছে, তার জন্য স্টপ ম্যানুফ্যাকচারিং নোটিশ বের করেছে। ব্যাপারটা তৃতীয় যাওয়ার পরে আবার উৎপাদন শুরু করার প্রচেষ্টা এই কোম্পানি করবে না, এই কথাটা এখন বলা যাচ্ছে না। এদের হাবভাব দেখে সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে, নিজের স্বাস্থ্যের দায়িত্ব নিজের হাতে নিতে হবে, লড়াই সংগ্রামের মধ্যে নামতে হবে। সরকারি দপ্তরে যারা বসে আছে তাদের সমস্যা আছে, স্টাফ কম আছে, সবটাই বলা হবে, কিন্তু তার মধ্যে
যেইটুকু করণীয় আছে সেইটুকু কিন্তু করছে না। এটা আজকে আমরা ডেপুটেশনে বুঝতে পেরেছি। আগামী কর্মসূচি আমরা বসে আলোচনা করে এটা জানাবো।